আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি বানাবো যাদের মানে অনেক দিন ধরে আমাশায় বা মাজায় ব্যথা, তাদের জন্য এটা খুবই উপকারী হবে। খুবই উপকারী একটা রেসিপি, তো অনেকেই হয়তো জানেন না। তো আজকে সেই রেসিপিটি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমরা যে ওষুধ খেয়ে আমাশায় বা মাজায় ব্যথা ভালো করি, তো সেগুলো সবসময় কাজে দেয় না। তো একেবারে মাজায় ব্যথা বা আমাশায় নিরাময় করার জন্য একটি ভেষজ ওষুধ খুবই প্রয়োজন আমাদের শরীরে। তো ভেষজ ওষুধ খুবই উপকারী, সেটা সবাই জানেন। তো সেই ধরনেরই একটি রেসিপি হবে আজকে ভেষজ পাতা দিয়ে। তো থানকুনি পাতা আজকে একটা রেসিপি বানাবো। তো থানকুনি পাতা হয়তো অনেকে চেনেন না, তো সেটি তো বাড়ির আনাচে কানাচে পাওয়া যায় না, একটু দূর মাঠে পাওয়া যায়। তো আমরা চলে এসেছি। তো আমাদের যেখানে আম গাছ আছে সেই নিচে থানকুনি পাতা আছে। তো পাতা আপনাদেরকে দেখাবো কেমন হয়, গাছ কেমন হয়, বা এটা কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণটাই দেখাবো। তারপর আপনারা এটা ব্যবহার করে দেখবেন, খুবই ভালো হবে, উপকার পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। চলুন আগে থানকুনি পাতাটা আগে চেনাই, আর সঙ্গে আমি তুলেও নেবো রান্নার জন্য। তো এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, আর ইভাও আমার সঙ্গে এসেছে। কী হবে আজকে ইভা? হ্যাঁ, থানকুনি রান্না হবে। থানকুনি নাম হয়তো অনেকে শুনেছেন, বা হয়তো গাছ দেখেছেন নাম জানেন না, বা হয়তো নাম জানেন গাছ দেখেননি, অনেকেই এরকম আছেন। তো সবটা আজকে বুঝতে পারবেন ভিডিওতে। তো চলুন আগে থানকুনি পাতা চেনাই কীরকম দেখতে হয়। এই যে এটা হলো থানকুনি গাছ, এরকম লতানো হয়। এই যে এটা হলো থানকুনি গাছ, এরকম লতানো লতানো হয়। আর দেখুন পাতাটা কেমন একবার পয়সা সাইজের। তো দেখতে খুব সুন্দর লাগছে, গোল গোল পাতা। তো এটা সবাই চিনতে পারবেন। এটা আবার দুই ধরনের হয়। তো এই পাতাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম, একেবারে এইরকম। এটা হলো থানকুনি, আর ডাঁটাটা সবুজ রঙের। তো এটা আমরা তুলে নেব, একটা একটা করে পাতা তুলব। ইভা তুলতে লেগে পড়েছে। এইভাবে ছিঁড়ে নেব সব পাতা। হয়ে গেছে থানকুনি পাতা উঠানো, এক বাটি মতো তুলে নিয়েছি। চলুন এবার রান্না করা দেখো। চলে এসেছি আমরা থানকুনি পাতা তুলে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অবশ্যই পরিষ্কার করে নেবেন। তো এই থানকুনি পাতা দুই রকম করে খেতে পারেন। এক, শিলনোড়ায় ছেঁচে 4-5 চামচ রস বের করে ওটা খেয়ে নিতে পারেন। কিন্তু একটা সমস্যা হয় কি, এটার উগ্র একটা গন্ধ আছে, সবাই সহ্য করতে পারে না। তো সেই জন্য আরেকটা, এটা হলো দ্বিতীয় পদ্ধতি খাওয়ার। এটাতে কোনো গন্ধ থাকবে না রান্নার পর। তো রান্না করতে কি কি লাগবে সেটা একবার দেখাই। এখানে তো থানকুনি পাতা দেখলেন, নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, টমেটো আপনারা না নিলেও হবে, আমি এটা নিয়েছি এক্সট্রা, আপনারা নিতে পারেন, নিলে একটু ভালো হয়। আর আদা নিয়েছি, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, তেল, কালো জিরে আর গোটা জিরে। আর নিয়েছি এখানে ময়দা। এখন এইবার এই জিরে আর আদাটা আমি বেটে নেব। তো এখানে আদা দিলাম, গোটা জিরে, হয়ে গেছে বাটা। এবার একটা বাটিতে তুলে নেব। কড়াইটা গরম করে নিয়েছি। এবার এখানে দেব কাঁচা পেঁয়াজ, সঙ্গে রসুন আর কেটে রাখা লঙ্কা। এবার দেব তেল, পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা একটু ভেজে নেব। এইরকম ভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর সঙ্গে দিয়ে দেব এই থানকুনির পাতা। এরকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প করে নিয়েছি, যেহেতু পাতা সেহেতু তাপে অল্প হয়ে যাবে, তখন লবণ দিতে একটু সুবিধা হয়। তো আমি এইভাবে কমিয়ে নিয়েছি।
এবার এখানে দেব লবণ আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এবার দেব জল। জল দিয়ে দিয়েছি। এবার যে বেটে রেখেছিলাম সেই মশলা, আদা আর গোটা জিরে, সেটা এবার দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ওইদিকে থানকুনি পাতা ফুটতে দিয়েছি, আর এইদিকে আমি ময়দা নেব। বাটিতে ময়দা নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা, খুব একটা বেশি ময়দা নেওয়া যাবে না, অল্প পরিমাণে। বুঝতে পারছেন আমি কি পরিমাণে ময়দা নিয়েছি। থানকুনির পাতা অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন। তারপরে একটু জল দিয়ে গুলে নেব। আর এখানে দেব কিছু কালো জিরে। হয়ে গেছে গোলা। এভাবে পাতলা করে গুলে নিতে হবে। মশলা দিয়ে ভালোভাবে, বাটা মশলাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার যে ময়দা গুলে রেখেছিলাম কালো জিরের সঙ্গে, সেটা এবার মিশিয়ে দেব। আবার জাল করে ফুটিয়ে নেব। এবার আর ঢাকা দেওয়া যাবে না, এইভাবে চাষনা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। এরকম হয়ে ফুটতে শুরু করেছে, আর দেখুন ঘন হয়ে গেছে। তো এইবার হয়ে গেছে রান্না একেবারে কমপ্লিট। এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বছরের পুরানো আমাশাও ভালো হয়ে যাবে। যারা কাঁচা খেতে পারবেন না তারা এই রেসিপি এইভাবে, এই নিয়মে রান্না করে খাবেন, দেখবেন খেতেও বেশ ভালো লাগবে, আবার উপকারও হবে। তো এইভাবে বানিয়ে নেওয়ার পর এই রেসিপিটা হয় গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন। আবার অনেকে চাইলে রুটি দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নাই। হয়ে গেছে আমাদের থানকুনি রান্না রেসিপি। তো দেখলেন কিভাবে রান্না করলাম। যারা কাঁচা খেতে পারবেন না, অনেকেই কাঁচা খেতে পারেন না, তো যারা কাঁচা খেতে পারবেন না তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় এবং উপকারও হয়। যাদের আমাশা থেকে মাজায় ব্যথা একদম ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রেসিপি পেতে মা মেয়ের রান্নাঘর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।